আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে শত্রুকে চরম বিপদে ফেলার নকশা নিয়ে উপস্থিত হয়েছি। কোনো কঠিন শত্রু যে তার অত্যাচার থেকে আপনি কোনোভাবেই ছাড়া পাচ্ছেন না, এবং শত্রু যদি আপনার জীবন অতিষ্ঠ করে তলে, তাহলে এই আমল করবেন। ইনশাআল্লাহ শত্রু দুশ্মন চরমভাবে বিপদে পড়বে। তার চতুর্দিক থেকে বিপদ ঘনিয়ে আসবে। সকল দিক দিয়ে সে অন্ধকার দেখবে। তো আজকে আপনাদেরকে শত্রুকে চরম বিপদে ফেলার একটা তদবির নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তো সম্মানিত দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক করে দিবেন, আর অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। তারপরে কমেন্টে লিখবেন যে আমি অনুমতি চাই, তাহলে অনুমতি পেয়ে যাবেন, আমি অনুমতি দিয়ে দিব। তো চলুন আমরা এটা কোন নকশার দ্বারা কিভাবে করবো আমি সে বিস্তারিত আপনাদেরকে বলে দিতেছি। তো সম্মানিত দর্শকগণ, এই যে এখানে যে নকশাটা আপনারা দেখতে পাইতেছেন, এই নকশাটা আপনারা কিভাবে লিখবেন, কিভাবে লিখে কাজ করবেন, তা আমি বিস্তারিত বলে দিতেছি। শনিবার বা মঙ্গলবার অথবা অমাবস্যা রাত্রে, শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা রাতে, এই তিন সময়ের ভিতরে যে কোনো দিন আপনি আমলটা করতে পারেন। রাতে পাক পবিত্র হয়ে নির্জনে বসবেন, একটা নির্জন কামরায় বসবেন, কেউ যাতে না দেখে। আর যার জন্য করবেন এটা কাউকে বলবেন না, মনে রাখবেন। নির্জনে রুমের ভিতরে বসে রাত্রে নিরিবিলি এশার নামাজের পরে যে কোনো সময় লিখার সময় যখন লিখবেন তার আগে মুখে নিম পাতা রাখবেন। রাখার পরে ভোজপত্রের ভিতরে মেশক জাফরান কালি দিয়ে এই নকশাটা লিখবেন। তো যারা তাবিজ তোমার বেচে তাদের দোকানে ভোজপাতা পাওয়া যায়, তাবিজ লাগার ভোজপাতা। তো মেশক জাফরান কালি দিয়ে বাজার থেকে কিনে আনবেন মেশক জাফরান কালি। তো মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। এই সময় শত্রুর চেহারা কল্পনা করবেন মনে মনে, যে শত্রুকে আপনি চরম বিপদে ফেলতে চান তার চেহারা কল্পনা করবেন। ঠিক আছে? মেশক জাফরান দিয়ে শনিবার বা মঙ্গলবার অথবা অমাবস্যা রাত্রে, এই তিন সময়ের যে কোনো সময় রাত্রে আপনি মেশক জাফরান কালি দিয়ে ভোজপাতার ভিতর নকশাটা যখন লেখা হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনি এই নকশার নিচে এই যেখানে দেওয়া আছে শত্রুর নাম বিন শত্রুর পিতার নাম, মানে শত্রু যদি ছেলে হয় এখানে ছেলের নাম লাগবেন, মাঝখানে এই বিন লাগবেন। এই ছেলের নামের পরে মাঝখানে বিন, পরে ছেলের বাপের নাম। আর শত্রু যদি মেয়ে হয় তাহলে এখানে মেয়ের নাম মাঝখানে বিনতে লাগবেন, এই যে বর্ষা বিন ও তয়কারেতে। শত্রু যদি মেয়ে হয় এখানে মেয়ের নাম লিখবেন, মাঝখানে বিনতে, পরে মেয়ের মার নাম লেখার পরে এই নকশাটা মাদুলিতে ভরে শত্রু চলাচলে রাস্তায় পুঁতে দিবেন। শত্রুর ঘরের যে দরজাটা বের হয় ওখানে পুঁততে পারলে আরো ভালো হয়। আর ওখানে যদি পুঁততে না পারেন তাহলে আপনি শত্রু যে রাস্তার দ্বারা রেগুলার চলাচল করে ওই রাস্তায় পুঁতে দিবেন। এটা তাবিজটা লেখার পরে মাদলিতে ঢুকাইবেন, তাবিজের ভিতরে ঢুকানোর পরে তারপরে আপনি তাবিজ দেখবেন কোনো ফাঁক ফুক যাতে না থাকে, তাহলে পানি ঢুকে নষ্ট হয়ে যাবে। তো ভালো একটা তাবিজ নিয়ে এটা তাবিজে ভরে মোম দিয়ে আটকে শত্রুর চলাচলের রাস্তায় আপনি পুঁতে দিবেন। তাহলেই শত্রুর উপরে জিন চালান হবে, শত্রুকে বিরক্ত করবে, মানে ওই জিনটা শত্রুকে বিরক্ত করবে, সকল দিক দিয়ে চরম বিপদে পড়বে। ঠিক আছে?
এই যে এখানে লেখা আছে, এই যে এরপর মাদলিতে ভরে শত্রু দুশ্মনের চলাচলের রাস্তায় পুঁতে দিবেন। এতে জিন চালান হবে এবং শত্রুকে বিরক্ত করবে, শত্রু সকল দিক দিয়ে চরম বিপদে পড়বে। মানে এই তদবিরটা করার পরে আপনার শত্রুর উপরে জিন চালান হয়ে যাবে, শত্রুকে বিভিন্নভাবে বিপদে ফেলবে এবং ক্ষতি করবে। ঠিক আছে, তো এই তদবিরটা নাজায়েজ কাজে কেউ ব্যবহার করবেন না, মানুষের ক্ষতি করার জন্য, এতে আপনারই ক্ষতি হবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।